নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9 তথা নবম শ্রেণীর ভূগোল, ইতিহাস, বাংলা এবং পরিবেশ ও বিজ্ঞান, জীবন বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 469 নম্বর পেজের 1 নম্বর স্কুল আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্র সেটি আলোচনা করছি। বিভাগ কয়ে একের দাগে বহু বিকল্পের মধ্যে থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে মূল মধ্যরেখা বরাবর উত্তর দক্ষিণে স্থান পরিবর্তন করলে অপশান ডিতে অক্ষাংশ ও সময়ের পরিবর্তন হবে। 2 নম্বরে রকি পর্বত সৃষ্টি হয়েছে অপশান বিতে মহাদেশীয় ও মহাসাগরীয় অভিসারী পাত সীমানায়। 3 নম্বরে প্রাকৃতিক শক্তি দ্বারা শিলাস্তরের চূর্ণীকরণ, বিয়োজন ও অপসারণের প্রক্রিয়াকে বলা হয় অপশান সিতে ক্ষয়ীভবন। 4 নম্বরে 1 ঘন্টা সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় অপশান সিতে 15 ডিগ্রি। 5 নম্বরে মহাদেশীয় মালভূমির একটি উপযুক্ত উদাহরণ হল অপশান বিতে আরবের মালভূমি। 6 নম্বরে যে প্রতিবেশী দেশটির সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা আছে সেটি হল অপশান সিতে বাংলাদেশ। বিভাগ ক্ষয়ে 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর অক্ষ ড্যাশ কোণে অবস্থান করে 37 ডিগ্রি কোণে। 2 নম্বরে সমপ্রায় ভূমিতে অবস্থিত পাথরের অনুচ্চ টিলাগুলি ড্যাশ নামে পরিচিত, মোনারাউন্ড নামে পরিচিত। 3 নম্বর ড্যাশ দেশটির ল্যান্ড অফ থান্ডার ড্রাগন নামে পরিচিত, ভুটান। বিতে নিম্নলিখিত পক্ষগুলি শুদ্ধ হলে পাশে এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। প্রথমে রয়েছে প্রতিটি দ্রাঘিমা রেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি, শুদ্ধ। 2 নম্বরে পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে রাইন নদী প্রবাহিত হয়েছে, অশুদ্ধ। 3 নম্বরে পর্বতের পাদদেশে সঞ্চিত স্ক্রি বা ট্যালাস তুহিন খনিকরণ পদ্ধতিতে তৈরি হয়, এটা শুদ্ধ। এরপরে শীত দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে এলুভিয়েশন কাকে বলে? বৃষ্টির জলের মাধ্যমে রেগুলিতের উপরের খনিজ পদার্থগুলি নিচে চলে যাওয়ার প্রক্রিয়াকে এলুভিয়েশন বলে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন 2 নম্বর পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? এটি কবে গঠিত হয়েছিল? নবীনতম জেলা হচ্ছে ঝাড়গ্রাম। 2017 সালে 4 এপ্রিল এটি গঠিত হয়েছিল। বিভাগ গয়ে 3 থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে প্রতিপাদ স্থানের সংজ্ঞা দাও। লক্ষ্য করো, এই যে প্রতিপাদ সংজ্ঞা, এখান থেকে এত পর্যন্ত লিখবে। অথবা আন্তর্জাতিক তারিখরেখা কাকে বলে? এখান থেকে লেখা শুরু করবে, এত পর্যন্ত লেখো। পরে অংশ দেখাচ্ছি। এই যে এত পর্যন্ত লিখতে হবে। বুঝতে পেরেছ? 2 নম্বরে মহীভাবক আলোড়ন কাকে বলে? লক্ষ্য করো, মহীভাবক আলোড়ন, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। অথবা লাভা মালভূমি কিভাবে সৃষ্টি হয়? লক্ষ্য করো, লাভা মালভূমির সৃষ্টির কারণ পুরোটা লিখবে। পরে অংশটি দেখাচ্ছি। এই যে এত পর্যন্ত লিখতে হবে। বৈশিষ্ট্য দিতে দুটো, আর উদাহরণটাও দিতে পারো। 3 নম্বরে রেগোলিথ কাকে বলে? সংজ্ঞা এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখো। পরে অংশটি দেখাচ্ছি। এই যে মৃত্তিকা মাঝামাঝি অবস্থা পর্যন্ত লিখবে, সঙ্গে উদাহরণটা দেবে। বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে চুনাপাথর অঞ্চলে আবহবিকার প্রধানত যে পদ্ধতিতে হয় সেটি সম্পর্কে সংক্ষেপে লেখো। চুনাপাথরযুক্ত অঞ্চলে রাসায়নিক অঙ্গারজন প্রক্রিয়া বা কার্বনেশন প্রক্রিয়াটি বেশি কার্যকরী। বুঝতে পেরেছ? এই যে এখান থেকে এত পর্যন্ত লিখতে হবে। এত পর্যন্ত লিখতে পারে, রাসায়নিক বিক্রিয়াটাও দিতে হবে। 4 নম্বর প্রশ্ন উত্তর খাদার ও ভাবরকে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের ছায়া প্রকাশন সহায়িকা বই থেকে দেখাচ্ছে 214 নম্বর পেজের 12 এবং 4 নম্বর প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো। এই যে খাদার কি লিখবে? নদী পার্শ্ববর্তী অঞ্চলে এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। খাদার সময় পলির বৈষ্ণবীন আর উর্বরতা, খাদার উর্বর এবং এতে বিভিন্ন খনিজ পদার্থের পরিমাণ বেশি থাকে, ওগুলো বৈশিষ্ট্য তুলে দেবে। আর ভাবর কাকে বলে? হিমালয় থেকে নেমে আসা, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। অথবা ভারতের অথবা পশ্চিমবঙ্গের শীতকালের বিশেষত্ব কি?
এই ভারতের শীতকালের বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করো। বা এখান থেকে শুরু করে দিয়েছে, এখান থেকে লিখতে পারো, বুঝতে পারছি, পরপর লিখে নাও, এতটা মতো লিখে নেবে। বিভাগ হয়ে 4 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেয় বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তোমরা ক্লাস 9-এর 5 নম্বরের ভূগোলের 5 নম্বরের প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে বা উত্তরের PDF নিয়ে নিতে পারো। ওকে, 5 নম্বরের সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো করেছি, তার লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশনে। প্রথমে রয়েছে স্থানীয় বায়ু ও প্রমাণ সময় কাকে বলে, স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে। লক্ষ্য করো স্থানীয় সময়, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এই যে উদাহরণ দিবে, অপর নাম লিখবে। প্রমাণ সময় লেখা, লক্ষ্য করো এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। অথবা গ্রিনিচে যখন বেলা 12টা তখন ভারতের প্রমাণ সময় কত। প্রশ্নটি হলো গ্রিনিচে যখন বেলা 12টা তখন ভারতের প্রমাণ সময় কত। আচ্ছা, লক্ষ্য করো, সলভ করছি, লক্ষ্য করো। গ্রিনিচ বেলা 12টা, ভারত 82°30' পূর্ব। ভারতের প্রমাণ দ্রাঘিমা, তাহলে সময় কত। ভারত এবং গ্রিনিচের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 82°30' - 0° সমান 82°30'। আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। 82° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 × 82 সমান 4 × 8 আর 4 × 32 তো মিনিট। 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। তাহলে 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 × 30 সমান 120 সেকেন্ড সমান 2 মিনিট। অতএব ভারত এবং গ্রিনিচের মধ্যে মোট সময়ের পার্থক্য হলো কত হলো 328 মিনিট যুক্ত 2 মিনিট সমান
330 মিনিট সমান 5 ঘন্টা 30 মিনিট। 5 ঘন্টা 30 মিনিট। সুতরাং ভারতের প্রমাণ সময় হলো বেলা 12টা যুক্ত 5 ঘন্টা 30 মিনিট সমান কত হলো? 12 17 ঘন্টা 30 মিনিট সমান বিকেল 5টা 30 মিনিট। যেহেতু ভারত গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত, তাই ভারতের সময় গ্রিনিচের সময় থেকে কি থাকবে? গ্রিনিচের সময়ের থেকে এগিয়ে থাকবে। 2 নম্বর, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কোন পাত সীমানায় কিভাবে সৃষ্টি হয়েছে? এখান থেকে লেখা সৃষ্টি করবে, বিস্তার লিখবে, সৃষ্টির কারণ লিখবে, আর উল্লেখযোগ্য আগ্নেয়গিরিগুলির নাম লিখবে। অথবা মহীখাত থেকে ভঙ্গিল পর্বতের উৎপত্তির 3টি পর্যায়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। লক্ষ্য করো, মহীখাত তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি এখান থেকে শুরু করবে। শিলা ওয়ান বা লিথোজেনেসিস, গিরিজনীয় পর্যায় বা অরোজেনেসিস, ভাস্কর্য পর্যায় বা লিথোজেনেসিস। এত মতো লেখো, পরে অংশটি দেখাচ্ছি। পরে এই যে উদাহরণ সহ এই ছবিটা দিতে হবে, এই ছবিটা দিতে হবে, বুঝতে পারছো? এত মতো লিখবে। 3 নম্বরের ধারণ পদ্ধতি লোহা সমৃদ্ধ শিলা কিভাবে বিবেচিত হয় তা ব্যাখ্যা করো। এই যে প্রক্রিয়া, এখান থেকে সাধারণত এখান থেকে লিখবে, লিখে এত পর্যন্ত লিখবে, বুঝতে পারছো? প্রক্রিয়াটা তুলে দিবে। অথবাতে রয়েছে মহীখাত থেকে ভঙ্গিল পর্বতে হয়েছে ধারণ পদ্ধতি, অথবা মৃত্তিকা সংরক্ষণের 3টি গুরুত্বপূর্ণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। লক্ষ্য করো, মৃত্তিকা সংরক্ষণ এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখো, পরে অংশ দেখাচ্ছি। মোট তোমাদের 12টি মৃত্তিকা সংরক্ষণ উপায় বললাম, যে কোনো 3টি বা 4টি ভালোভাবে বা 5টি ভালোভাবে পড়ে নেবে। 4 নম্বরে ভৌমজলের অতিব্যবহারের 3টি কুফল সম্পর্কে লেখো। এই যে ভৌমজলের অতিরিক্ত কুফলগুলি, যে এখান থেকে শুরু করবে কুফল, এই যে পূর্ব লিখে নাও, সরি এটা সুফল এবং কুফলগুলি লেখো। এই যে কুফল, জল সম্পদ ব্যবহারের অতিব্যবহার, জল সম্পদ অতিব্যবহারের যে কুফল, আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি। উদাহরণ ফ্লোরাইড দূষণ বৃদ্ধি, উদাহরণ ভূজলের অবনমন, ভূমির অবনমন, কৃষি ফসলের উৎপাদন ব্যাহত, জলদূষণ ও জলসংকট তৈরি করে লিখবে। অথবাতে রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুর 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। এখান থেকে লেখা শুরু করো, পয়েন্ট সুন্দর করে দেওয়া আছে। ঋতু পরিবর্তন, মৌসুমের উপস্থিতি, তারপর উষ্ণ ও আর্দ্র জলবায়ু, উষ্ণতার স্বাভাবিক অবস্থা, আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল, বৃষ্টিপাতের বিভিন্নতা, স্থান ভেদে উষ্ণতা তারতম্য, বর্ষার আগমনের অনিশ্চয়তা, তুষারপাত, ঝুড়ি ও ঘূর্ণিঝড়। এত লিখবে। বিভাগ মতে 5 তার নিচের প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো একটি। প্রথমে রয়েছে তাপমাত্রা পরিবর্তনের কারণে সংঘটিত হয় এমন যে কোনো 2টি প্রকার আবহাওয়ার বিবরণ দাও। এখান থেকে লিখবে, প্রথমে লিখবে প্রস্থচ্ছেদের খণ্ডীকরণ, এতটা লিখো, পরে অংশ দেখাচ্ছি। প্রক্রিয়া, উদাহরণ আর স্বল্পমোচন, স্বল্পমোচন দেখাবো, এতটা পর্যন্ত লিখবে। যে কোনো 2টি বলেছি, আচ্ছা ক্ষুদ্র কণা বিবরণ দেখিয়ে দিচ্ছি, গণ্ড বিধারণ দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারছো?
2 নম্বরে রয়েছে উদাহরণ বৈশিষ্ট্য সহ যে কোনো এক প্রকার নদীর পলি গঠিত সমাবেশ উৎপত্তি সম্পর্কে লেখো। এখান থেকে লেখা শুরু করবে, এত অন্ত লেখো, পরে অংশটি দেখাচ্ছি। তৃতীয় যায়, এবার এখান থেকে লেখা শুরু করো, সমভূমি এত অন্ত লিখবে, বুঝতে পেরেছ? 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জেলাগুলিকে 5টি প্রধান বিভাগে ভাগ করা হয়েছে। এই বিভাগগুলির নাম ও তার অন্তর্ভুক্ত জেলাগুলির নাম আরও উল্লেখ করো। এখান থেকে শুরু করবে, পরপর লিখে নাও। এত মধ্যে লিখবে। 4 নম্বর তোরাই বা ডুয়ার্স সমভূমির অবস্থান বৈশিষ্ট্য নদী বিবরণ দাও। প্রথমে আমি তোরাই দেখাচ্ছি, তারপরে ডুয়ার্সে দেখাবো। লক্ষ্য করো, এই যে তোরাই অঞ্চল, অর্থ দিবে, অবস্থান দেখবে। আচ্ছা, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য দিতে বলেছে, আর নদনৈতিক করতে বলতে বলছে, এই যে বৈশিষ্ট্য এত দূরান্ত লিখবে, বুঝতে পেরেছ? এত দূর লিখবে। এবারে ডুয়ার্স সেটা লক্ষ্য করো, যে অর্থ অবস্থান দেবে, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য দেবে, নদী দেবে, বৈশিষ্ট্য দেবে। পরপর দেখে নাও, দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।